আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 26 নভেম্বর 2025 প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথম যে পদটি সেটা হচ্ছে মেডিকেল অফিসার। এখানে মোট 13 জন নিয়োগ দেওয়া হবে। 18 থেকে 32-এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো এই পদটিতে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি অথবা সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে মেডিকেল অফিসার। এখানে মোট 1 জন নিয়োগ দেওয়া হবে। 18 থেকে 32-এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি অথবা সমানের ডিগ্রি থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তাছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত চিকিৎসক নিবন্ধন সনদে থাকতে হবে। এরপরে রয়েছে ডেন্টাল সার্জন। এখানে মোট 1 জন নিয়োগ দেওয়া হবে। 18 থেকে 32-এর ভিতরে বয়স থাকলে আবেদন করতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা একই। 4 নম্বর হচ্ছে কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা। এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। 18 থেকে 32-এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয় অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা ডিগ্রি। তো এরপরে রয়েছে 5 নম্বর ভেটেরিনারি কর্মকর্তা। এখানে মোট 6 জন নিয়োগ দেওয়া হবে। 18 থেকে 32-এর ভিতরে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পশু চিকিৎসক বিষয় অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো সবকটা পদের ক্ষেত্রে 18 থেকে 32-এর ভিতরে বয়স থাকতে হবে। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে কিছু নির্দেশাবলী উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য dscc.teleticot.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় 16 অগ্রহায়ণ 1432 1 ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং 31 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর অবশ্যই সদ্য তোলা ছবি, সেটা অবশ্যই রঙিন হতে হবে এবং স্বাক্ষর আপলোড করতে হবে। রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট, তার বেশি হলে আপলোড করা যাবে না এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট, এর বেশি হলে আপলোড করা যাবে না। তো এগুলো খুব সহজে কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করে নেওয়া যায়। তো আপনারা যদি তৈরি করতে আসলেই না পারেন তাহলে আমার চ্যানেলে এটা অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এটা হয়ে গেলে এরপরে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। প্রথম SMSটা করার জন্য DSCC স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিক্যান্টস নেম, টাকা কত চার্জ হয়েছে সেটা। তো আপনারা দ্বিতীয় SMSটা করার জন্য DSCC স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নম্বর লিখে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর DSCC অ্যাপ্লিকেশন ফর। তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই SMS করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে। আর ফর্ম পূরণ করার সময় একটা নাম্বার চাইবে, সেটা আপনার যে কোনো একটা নাম্বার দিলেই চলবে, বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন, কারণ পরবর্তী SMS বা নির্দেশাবলী ওই নাম্বারে SMS করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।